নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব। আজকে আমরা রওনা হয়েছি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। যেতে যেতে আমরা জানব চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান, ইতিহাস ও চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করতে কি কি করণীয় সেসব সম্পর্কে। ভোর 5:30টার দিকে আমরা রওনা হই চন্দ্রনাথ পাহাড়ের দিকে। সেদিন সীতাকুণ্ড মেলা হওয়ায় আমাদের সাথে অনেকেই বেরিয়ে পড়ছে চন্দ্রনাথ পাহাড়ের দিকে। আমরা এখন সীতাকুণ্ড বাজারের কলেজ রোড ধরে হাঁটছি। চলুন এবার জেনে নেওয়া যাক চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান সম্পর্কে। চট্টগ্রাম শহর থেকে 37 কিলোমিটার উত্তরে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে 3.5 কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান। এর সর্বোচ্চ চূড়ার উচ্চতা 1152 ফুট বা 365 মিটার। পৌরাণিক স্মৃতি বিজড়িত অসংখ্য মঠ মন্দির আছে এই পাহাড়ে। প্রতি বছর ফাল্গুন মাসে শিব চতুর্দশী মেলা হয় চন্দ্রনাথ পাহাড়ে। দেশ বিদেশের অনেক সাধু সন্ন্যাসী আসেন মেলায়। প্রচলিত আছে নেপালের এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে পৃথিবীর 5 কোণে 5টি শিব মন্দির নির্মাণ করেন। এর মধ্যে চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দির অন্যতম। প্রতি বছরই সাধু সন্ন্যাসী সহ অনেক পর্যটক ঘুরতে আসেন এখানে। ভাই লাঠি কত করিয়া? 40 টাকা ভাইয়া। ব্যাগ রাখেন? ব্যাগ রাখি যে ভাইয়া। কিন্তু গাড়ি 120 টাকা দিয়ে যাবেন, যদি ধরুন 60 টাকা পাবেন, বুঝছো? লাঠি নিয়ে আমরা আবারও হাঁটতে শুরু করি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আপনাদের সুবিধার্থে আরেকটি কথা জানিয়ে রাখা ভালো, চন্দ্রনাথ পাহাড়ের ভ্রমণের সময় আপনারা যতটা পারেন ভারী ব্যাগ বহন করা থেকে বিরত থাকবেন, কারণ ভারী ব্যাগ নিয়ে পাহাড়ে ওঠাটা খুবই কষ্টসাধ্য। আমরা এখন রয়েছি চন্দ্রনাথ পাহাড়ের মূল গেটের সামনে। এখান থেকে মূলত আমাদের চন্দ্রনাথ ভ্রমণের যাত্রা শুরু হবে। আপনারা এখন যে গেটটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পাহাড় থেকে নামার রাস্তা। আমরা এখন সেই গেটটিকে ডান দিকে রেখে বাম দিকের রাস্তা দিয়ে চলে যাব চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আপনারা চন্দ্রনাথ পাহাড়ে ওঠার পথে রাস্তার পাশে এরকম কিছু দোকান দেখতে পারবেন। চাইলে সেখান থেকেও কিছু কিনে খেতে পারেন, তবে সাধারণের তুলনায় এখানে দাম কিছুটা বেশি পড়বে। চলুন এবার আমরা জেনে নেই চন্দ্রনাথ পাহাড়ের উৎপত্তি ও ইতিহাস সম্পর্কে। সত্যযুগে দক্ষ যজ্ঞের পর দেবী সতী যজ্ঞকুণ্ডে দেহত্যাগ করলে মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করলে বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা সতীর মৃতদেহ খণ্ডিত করেন। এতে দেবী সতীর দেহখণ্ডসমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পতিত হয় এবং এ সকল স্থানসমূহ শক্তিপীঠ হিসেবে পরিচিতি পায়। তীর্থযাত্রীরা পাহাড়ের দীর্ঘ পথ পাড়ি দিয়ে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দিরে পৌঁছে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে। আয়োজকরা জানান, তীর্থযাত্রীরা 3500টি সিঁড়ি ধাপ বেয়ে প্রায় 1250 ফুট উঁচু পাহাড়ের চূড়ায় উঠে মূল মন্দিরে পূজা দেন। চন্দ্রনাথ পাহাড়ে প্রত্যেক বছর শিব চতুর্দশী উপলক্ষে 3 দিন ব্যাপী বিশাল মেলা বসে।
তাই সেই সময় প্রচুর তীর্থযাত্রী আসেন চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করতে। তাই আপনারা যারা শুধু চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করতে চান তাদেরকে বলবো শিব চতুর্দশী মেলা ব্যতীত আসবেন, কারণ সে সময় প্রচুর তীর্থযাত্রী সীতাকুণ্ডে আসার কারণে সীতাকুণ্ডে থাকা সহ যাবতীয় খরচ একটু বেশি পড়বে। এতক্ষণে আমরা চারদিকের প্রকৃতি দেখতে দেখতে চলে এসেছি বিরূপাক্ষ মন্দিরে। সেখানে কিছুটা সময় থেকে একটু জিরিয়ে নিয়ে আবারও চলবো চন্দ্রনাথ মন্দিরের পথে পথে। এমনিতে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, কিন্তু সেদিন প্রচুর তীর্থযাত্রী হওয়ায় আমাদের চন্দ্রনাথ পাহাড়ে উঠতে সময় লেগেছিল প্রায় 5 ঘন্টা। আমরা 11টার সময় চন্দ্রনাথ মন্দিরে গিয়ে পৌঁছাই। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অধিক মানুষ হওয়ার কারণে প্রচুর জ্যাম থাকায় সেখানে বেশি একটা সময় আমরা থাকতে পারিনি। চন্দ্রনাথ পাহাড় থেকে নামার সময় সেদিকে প্রচুর ভিড় থাকায় আমরা চলে যাই সীতাকুণ্ড ইকো পার্কের রাস্তা ধরে। আপনারা চাইলে সীতাকুণ্ড পাহাড় থেকে নামার সময় গাড়ি করেও নেমে আসতে পারেন। তো সেদিন শিব চতুর্দশী মেলা হওয়ায় বেশি মানুষ থাকার কারণে সেক্ষেত্রে নামার ভাড়াটা একটু বেশি লাগবে, তাই আমরা গাড়িতে করে না গিয়ে হাঁটতে শুরু করি। এখন আমরা সীতাকুণ্ড ইকো পার্কের রাস্তা ধরে হাঁটছি। অনেক তীর্থযাত্রী ক্লান্ত হয়ে রাস্তার দুই পাশে বসে পড়েছেন, কারণ পাহাড়ে ওঠাটা খুবই কষ্টদায়ক। আমরা একটু তাড়াহুড়ো করে পাহাড় থেকে নেমে পড়ি, কারণ আমরা এখন চলে যাব গুলিয়াখালী সি বিচ ও বাঁশবাড়ি সি বিচ দেখতে। পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা কিভাবে গুলিয়াখালী সি বিচ ও বাঁশবাড়ি সি বিচ ভ্রমণ করেছি। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।